জায়গা রয়েছে, ফাঁকা জায়গা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি বক্তব্য শুরু করব না। আপনারা একটু মেহরবানি করে উঠুন, একটু এগিয়ে আসুন। এই যে আপনাদের বাঁ সাইডের লোকদেরকে বলছি, ভাইদেরকে বলছি যে আপনারা একটু এগিয়ে আসুন, এটা মেহরবানি হবে। আর বাবা তালবিলিম দেখলে আমার বিস্তর ভয় লাগে রে। এরা একবার করে উঠবে, একবার করে ঢুকবে, একবার করে বেরোবে, বিস্তর ভয় লাগে। তবে একটা কথা হচ্ছে যে তালবিলিমটা আছে বলেই এখনও সূর্য ওঠে সূর্য ডোবে, এটা ভুলে যাবেন না। তালবিলিম যদি না থাকে, কোরআন তেলাওয়াত যদি বন্ধ হয়ে যায়, তাহলে সূর্য আর উঠবে না, সূর্যের আলো নিভে যাবে, তেল ফুরিয়ে যাবে। এই মাঝখানটা ধান মেলবে নাকি কেউ? যে আপনারা কি বুঝেন নাই যে আপনাদেরকে মেহরবানি করে আমি অনুরোধ করেছি যে আপনারা একটু সরে আসেন, সবাই সরে আসেন একটু করে। কে কার কথা শুনে কাকস্য পরিবেদনা। এখানে ভলেন্টিয়ারের দরকার, আপনাদের এখানে একটু ভলেন্টিয়ারের দরকার। রাস্তায় বিস্তর লোক দাঁড়িয়ে আছে, তাদেরকে একটু বসানোর ব্যবস্থা করেন। আর পিছনে যারা বসেছেন মনে করেছেন আলোকে যাব না, মুখটা দেখতে পাবে, তো মেহরবানি হবে বড় যে আপনারা মেহরবানি করে একটু এগিয়ে আসেন। মুর্শিদাবাদ বা মালদা হলে বলতাম যে ভাই একবার সবাই উঠে দাঁড়ান, না তারপর টেনে নিতাম, না তার বসতে বলতাম। আগে জীবনে বহুত করেছি এরকম। আলহামদুলিল্লাহ অনেকটা ঠিক হয়েছে, অনেকটাই ঠিক হয়েছে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সবাই বলি আমিন। وقال الله تعالى بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب وقال الله تعالى بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة لا يجزى إلا مثلها وقال الله تعالى بسم الله الرحمن الرحيم
कुल हुवल कादिरु अला अन यबअस अलैकुम अज़ाबम मिन फौकिकुम औ मिन तहति अर्जुलिकुम औ यल्बिसकुम शियअन व युज़ीक़ा बअज़कुम बअज़। আপনারা কিছু মনে করেন না, আমার সে পুরনো স্বভাব এখনও আছে, মাঝে একবার করে খেয়াল গাই, বুঝতে পেরেছেন? তো সেটা আমি ছাড়তে পারিনি এখনো। कौन सी कौम फ़क़त तेरी तलबगार हुए, कौन सी कौम फ़क़त तेरी तलबगार हुए, तेरे लिए ज़हमत कश पैकर हुए, किसकी शमशीर जहाँ किसकी शमशीर जहाँ गिर जहाँ दार हुए, किसकी तकबीर से दुनिया तेरी बेदार हुई, किसकी हैबत से सनम सहमे हुए रहते थे, किसकी हैबत से सनम सहमे हुए रहते थे, मुँह के बल गिर के हो अल्लाह अहद कहते थे। आगे आइन लड़ाई में अगर वक्त नमाज क़िबला रो हो के ज़मीं बोश हुई कौम हिजाज, एक ही सफ़ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। বুঝতে পারছেন না তাই না? বুঝতে পারবেন না, তবে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে জিজ্ঞাসা করেন, ওরা বুঝিয়ে নেবে। তার কারণ হচ্ছে ওরা মাকে ভিটে এগুলো সব বুঝে, বুঝলেন না? মাকে ভিটে এগুলো বুঝে। आ गया ऐन लड़ाई में अगर वक्त नमाज, क़िबला रो हो के ज़मीं बोश हुई कौम हिजाज, एक ही सफ़ में खड़े एक ही सफ़ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज, बंदा वो साहिब मोहताज गनी एक हुए, तेरे सरकार में पहुँचे तो सभी एक हुए, दश्त तो दश्त है दरिया भी ना छोड़े हमने, दश्त तो दश्त है दरिया भी ना छोड़े हमने, बहर जुल्मात में दौड़ा दिए घोड़े हमने, फिर भी हमसे ये गिला है कि वफ़ादार नहीं, हम भी वफ़ादार नहीं, ऐ खुदा तो तू क्या दिलदार नहीं, हम भी वफ़ादार नहीं तो तू क्या दिलदार नहीं। একটু গরম চা চেয়েছিলাম, যদি হয় তো ভালো হয়, না হয় না হয়। হ্যাঁ, অল্প করে দিলাম, কাজের কামাই হালদানি থাকবে তো। हाँ, दश्त तो दश्त हैं दरिया भी ना छोड़े हमने, बहर जुल्मात में दौड़ा दिए घोड़े हमने, फिर भी हमसे ये गिला है कि वफ़ादार नहीं, हम भी वफ़ादार नहीं तो तू किया दिलदार नहीं। दी अज़ान कभी अफ्रीका के, दी अज़ान कभी अमरीका के कलीसाओं में, और कभी अफ्रीका के तपते हुए सहराओं में। कहर तो ये है कि काफिरों को मिली हूर कसूर, कहर तो ये है कि काफिरों को मिली हूर कसूर, और बेचारे मुसलमान को फ़कत वादाए हूर। এখানে থাকলাম, কাটাছাড়া করে এখান থেকে ওখান থেকে দুটো নিলাম, তো এখানে থাক, দরকার হলে। তবে হ্যাঁ, আমার বক্তব্যটা ঘিরে আমার এই কথা কটা, আল্লামা ইকবালের এই কথা কটাকে ঘিরে থাকবে ইনশাআল্লাহ। তবে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার সময় হচ্ছে 1.5 ঘন্টা, তবে ইচ্ছা করলে আমি বাড়িও নিতে পারি। তার কারণ হযরত মুসা আলাইহিস সালাম নাকি শুনেছি যে আজরাইলকে এক ঘুষিও দিয়েছিলেন।
আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আলায়া কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, তার মানে লণ্ঠনটা। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, দাদা বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। তবে আজকে আমি যতগুলো বললাম, খেয়াল গাইলাম, তো তার মধ্যে আমার আজকে প্রয়োজন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই কথাটা আমার দরকার, তাহলে আমার মজমুনটা পুরা হবে। অতএব আপনারা যারা জ্ঞানী মানুষ, যারা বহুদর্শী মানুষ, এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখতে পান, তারা বুঝতেই পেরেছেন যে আমি কি বলবো, আমি কি বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা। আলায়া ইবাদত বন্দিগি যা কিছু আমরা করি, ভালো কাজ যেগুলো করি, সবই যদি আল্লাহর ওয়াস্তে হয় তাহলে জেনে রেখে দেন দুনিয়াতেও কামিয়াবি, আখেরাতেও কামিয়াবি। আর আজকের এই মজলিসে আমরা যারা এসেছি, বসেছি, আমি মনে করি এই কনকনে ঠান্ডা এখনো পড়ে না পড়লেও ঘন কুয়াশা পড়ছে। এই ঘন কুয়াশাকে উপেক্ষা করে আপনারা যে মজলিসে এসেছেন, নিশ্চয়ই কেউ, এতে কোনো সন্দেহ নেই যে আপনারা কেউ খাবার জন্য আসেননি। তবে খাবারের ওখানে ভিড় রয়েছে অবশ্য, তার কারণ হচ্ছে মানুষের প্রয়োজনে মানুষকে খেতেও হয়। তবে একটা কথা হচ্ছে, ওই রোডের উপরে দেখলাম দোকান বিস্তর, তবে হ্যাঁ অন্যান্য জায়গার মতো অত দোকান নয়, এখানে একটু কম রয়েছে। আর ওই লাড়েলাপ্পা দোকানগুলো কম রয়েছে, খাবারের দোকান বেশি রয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় দেখি চুড়ি থেকে নিয়ে, চাবকি থেকে নিয়ে, ফিতে থেকে নিয়ে, আংটি, এবং শুধু তাই নয়, ঠোঁট পালিশ, নখ পালিশ সব থাকে মেলাতে। আর আমার স্বভাব ছিল, মুর্শিদাবাদে যখন জালসা করতাম, যখন আমার জলসার জোয়ার চলছিল, সেই সময়টাতে আমি কম্বল গায়ে দিয়ে জালসা করতাম। দেখেছেন না? দেখেন নাই? কম্বল গায়ে দিয়ে, জি, সব এলাকাতেই। তো দেখছি, হ্যাঁ মেলা, ওখানে মেলা তো শেষ নাই। তো কম্বল ঢাকা দিয়ে মুখ ঢেকে আমি এরকম ঘুরতাম, তো দেখতাম যে সবাই মেয়েরা ওই আংটি কিনছে, কেউ আরও কিছু কিনছে, আরও কিছু কিনছে, আরও কিছু কিনছে। তো একটা মেয়ে একটা আংটি কিনছে, আমি একটু পাশ থেকে দেখছি, তো আঙুলে ঢোকাচ্ছে আর বের করছে, ঢোকাচ্ছে, একটা আঙুলে ঢোকাচ্ছে, আবার একটা আঙুলে ঢোকাচ্ছে। তখন পাশ থেকে একটা চ্যাংড়া বলছে, হ্যাঁ হ্যাঁ ওইটাই ভালো লাগছে, ওইটাই লাও। मुझे ये मंजूर नहीं कि मैं किसी की शिकायत करूं, मगर बात ही बात पे बात निकल आती है, तो मैं क्या करूं। बुजुर्गो, दोस्तों, যাই হোক, ও কথা বলার আমার উদ্দেশ্য নয়। আমি আপনাদের সামনে একটা কথা বলতে এসেছি, ভালো করলে ভালো হয়, মন্দ করলে কি হয়? ভালো হয়, মন্দ হয়। ভালো করলে ভালো হয়, মন্দ করলে মন্দ হয়। হয় কি হয় না? হ্যাঁ, এই যে আপনারা এসেছেন, এই জালসাটা ভালো না মন্দ? ভালো কাজ না মন্দ কাজ?
মনে করে বেছে নিতে হবে, চিন্তা করে নিতে হবে যে এখানে যাওয়াটা আমার ভালো হবে না মন্দ হবে, ভালো হবে না মন্দ হবে। যদি মনে হয় যে ভালো হবে, তাহলে নেকি হবে, তাহলে পরে যাওয়াটা ভালো, আসাটা ভালো, বসাটা ভালো। জেনে রেখে দেন আপনারা, আমরা যারা বসে আছি এই মজলিসে ফেরেশতাতে আর ঠাঁই হচ্ছে না, ফেরেশতাতে আর জায়গা হচ্ছে না। ফেরেশতারা কি করছে, একবার বসে গেছে, মজলিসটা ভরে গেছে, তার উপরে আবার ফেরেশতা, তার উপরে আবার ফেরেশতা, তার উপরে আবার ফেরেশতা। আর শুধু তাই নয়, এই যে কুয়াশা পড়ছে, এগুলো কুয়াশা নাও হতে পারে, এগুলো গাশিয়া হুমুর রহমা, এগুলো আল্লাহর রহমতও হতে পারে। আমরা এখানে বসেছি, এসে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমাদের সবারই বলে নেওয়া একবার উচিত যে আলহামদুলিল্লাহ, ঠিক না? এবারে আপনাদের সামনে একটা কথা বলি। এই মজলিসে আমরা যতগুলো মানুষ আছি, আমরা ক ভাগে ভাগ হতে পারে বলুন তো? ক ভাগ, কটা দল হতে পারে? কটা দল? মোটামুটির উপরে 3টে দল আমি ধরে নিতে পারি, 3টে দল হতেই পারে। তার কারণ বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت। আল্লাহ বলছেন শনিবারের দিন মাছ ধরা তোমাদের জন্য হারাম, শনিবারের দিন মাছ মারা তোমাদের জন্য হারাম। আচ্ছা, এ কথাটা কোথা থেকে এলো? আমাদেরকে বলেছেন নাকি যে শনিবারে মাছ খেতে পাবে না? আমাদেরকে বলেছেন নাকি যে রবিবারে গোশত খেতে পাবেন না? না। আচ্ছা বলেন তো, একটা কথা বলি, দুনিয়ার মধ্যে যত লোকের গান আপনারা শুনেছেন, তো সবচেয়ে গলা ভালো কার? গলা ভালো কার? বুজুর্গ দোস্ত, এখন গলা ভালো কার এ কথা বলার দরকার নেই। গান শুনে শুনে মানুষ গানের রিং মাস্টার হয়ে গেছে, যুবকরা। তো সর্বপ্রথম যখন একটা ক্যাসেট লাগানো হলো, তো ঠুংঠাং করে বাজনাটা হবে, তো ওই ঠুংঠাং শব্দটা শুনেই এমন কিছু গানের রিং মাস্টার আছে, তারা বলে দেবে যে মৌলী সাহেব আপনি জিজ্ঞাসা করছেন তো গানটা কার? এটা লতা মঙ্গেশকরের গান, অমুক বইয়ের গান, বলে দেবে। তখন গলা শুনতে পাইনি, এমনি ঠুংঠাক বাজনাটা আরম্ভ হয়েছে আর বলে দেবে লতা মঙ্গেশকরের গান। আপনি দেখবেন যারা রফিকের ভক্ত, মোহাম্মদ রফির ভক্ত, একটা চায়ের দোকানে যদি ক্যাসেট বাজে মোহাম্মদ রফির, তো অনেক লোক বসে আছে, তো বাজনাটা শুরু হলো, গানটা আরম্ভ করেছে, আর তখন একটু ভদ্র মানুষ তো তখন দেখবেন এই একটা হাতের আঙুলগুলো আর একটা হাতের চেটোর নিচিয়ে দেবে, দিয়ে ঠিক এরকম করে আঙুলটা লড়াবে। তার মানে ওর আঙুলটা নাচছে, এবারে আর একটু যদি সহ্য করতে না পারে, ধৈর্য না রাখতে পারে, তো তখন দেখবেন এরকম পাটা এরকম করছে, দেখতে পাচ্ছেন পাটা নড়াচ্ছে, পা নড়ছে, তার মানে ও নাচছে, ওর একটা অঙ্গ নাচছে। বুঝলেন গো দোস্ত? আর একটু এগিয়ে গিয়ে দেখুন,
ঠিক চোখ বন্ধ করে আছে আর হাতে চায়ের কাপটা ধরে আছে, একবার কেউ চুমুক দিচ্ছে বটে, আর গানটার দিকে কানটা আছে। কোন দিকে কানটা আছে? গানটার দিকে কানটা আছে। আর এরকম মাথাটা দোলাচ্ছে আস্তে আস্তে, যেন কেউ দেখতে না পায়, আস্তে আস্তে দোলাচ্ছে। তার মানে ওর হেড অফিস নাচছে, ওর হেড অফিস নাচছে। আচ্ছা বলেন, ওই গানটাকে যদি একটু জোরে দেওয়া হয়, আরে পাশে যদি 4, 5টা 6টা গরু বাঁধা থাকে, তো গরুগুলো নাচবে? জি বলেন তো, গরুগুলো নাচবে কি? নাচবে না। তাহলে মোহাম্মদ রফি বলেন, লতা মঙ্গেশকর বলেন, আশা ভোঁসলে বলেন, আরও ভোঁসলে বলেন, আরও কেউ বলেন, যারই গান হোক না কেন, এ গান শুনে আশরাফুল মখলুকাত মানুষ নাচে, কিন্তু একটা গাধা নাচে না। আর দেখবেন কিছু লোককে দিচ্ছে বাবু, এরকম চোখ মারবে, কীরকম গানটা গেয়েছে দেখছো, কিন্তু একটা গরু কানও লড়ায় না। وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। এটা কি পড়লাম? কোরআন শরীফের একটা আয়াত পড়লাম তো, নাকি পড়লাম না? কি পড়লাম না? আপনারা সাক্ষী থেকেন, আমি জয়ীব রওয়ায়াত বলি নাই। একটা জলসাতে একজন সভাপতি বলছেন, দেখেন কেউ জয়ীব রওয়ায়াত বলেন না। আমরা রওয়ায়াতের কাজ করেই যাব না, কোরআনের আয়াত বলবো, তো তুমি জয়ীব হাতাড়ি পাবে না। কথাটা বুঝলেন না? বুঝলেন না? যাই হোক, তাহলে মানুষের গান শুনে মানুষ নাচে, গরু নাচে না, গাধা নাচে না। কিন্তু আমি একটা এমন গায়কের নাম বলবো যে যার গলার সুর শুনে গরু তো গরু, সিংহ তো সিংহ, আকাশের পাখি পর্যন্ত নাচত। সে কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। দুনিয়াতে একজন পয়গম্বর এসেছিলেন। আচ্ছা আপনারা বলেন তো, ঈসার বেটার নাম কি? হযরত ঈসা নয়, এমনি একজন ঈসার বেটার নাম কি? বলছেন আমাদের গায়ে 3 জন ঈসা আছে, কোন ঈসার নাম বলবো? শোনেন, জালুতের সঙ্গে যখন জিহাদ হচ্ছে, আরেকটু আমি পিছিয়ে গেলাম। ফালাম্মা ফাসালা, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহরিন আলায়া। এটা আপনাদের ভাঁড়ের মুখটা যদি সরু হয় তো পানির ফোঁটাটা পড়বে কি করে? যাদের ভাঁড়ের মুখ বড় তাদের ভাঁড়ে পড়ছে। मुझे ये मंजूर नहीं कि मैं किसी की शिकायत करूं, मगर बात ही बात पे बात निकल आती है तो मैं क्या करूं। बुजुर्ग दोस्तों, চাষ দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাকে মই দিতে হবে। ঘর চলে গেলে হবে না, মই দেওয়ার জন্য আমাকে কোমর শক্ত রাখতে হবে, বেশি চেঁচালে হবে না। যারা জ্ঞানী মানুষ তারা আমার ইশারাটা বুঝে নিয়েছেন। বুঝেছেন কি বুঝেননি? মাথাটা দোলান একবার, বুঝেছেন কি বুঝেননি? ওই সেই শওকত সাহেব বলছিলেন, বেশি বেশি বাহাদুরি করো না, বিয়ে দিয়ে দেবো তো কেঁদে মরবে। কথাটা বুঝলেন তো? এই দুনিয়াতে জালুতের সঙ্গে যখন জিহাদ করতে বেরুলেন, কে? তালুত সৈন্য সামন্ত নিয়ে বের হলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি একটু পরীক্ষা নিলেন, টেস্ট।
এই যেমন স্কুলে মাদ্রাসাতে টেস্ট হয় কি হয় না? বলে আরে স্কুলে আসতে পারছি না, তো এক কাজ কর, মোবাইলে সুইচ টেপ, ওতেই টেস্ট হবে। হচ্ছে না? হয়তো বলবেন যে মৌলভী সাহেব আপনি কি পিন করছেন নাকি? তো পিন করা স্বভাব আমার কখনো ছিল না, আজও নেই, আর মরণের মানে কবরের কাছাকাছি এসেছি, আরও পিন করিতে আমি নাই। কথাটা বুঝতে পেরেছেন তো? একটা কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি, সূর্যের ভোল্টেজটা একটু বাড়িয়ে দিলেন, যে তারপরে যখন লোকগুলো পিপাসায় বুকটা কাতর পারা হয়ে গেল, মানে পিপাসায় হাফ করছে লোকগুলো, পুকুরে কাতলা মাছ পানিতে থাকা সত্ত্বেও একটু হাফ করে, যখন পানি গরম হয়ে যায় তখন লোকগুলো সর্দারকে বলছে, তালুতকে বলছে যে আমাদের পিপাসায় জান গেল, এত রোদ। বলছে আর একটু সামনে চলো, ওখানে নদী আছে, খুব পানি খুব ঠান্ডা। ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহরিন, হে তালুত তুমি তোমার লোকদেরকে বলে দাও, তুমি তোমার লোকদেরকে বলে দাও যে আমি যতই পিপাসা পাক না কেন, আর আমার নদীর পানি যতই স্বচ্ছ হোক না কেন, আমার নদীর পানি যতই ঝলঝলে ঠান্ডা হোক না কেন, তোমাদের জন্যই পানিকে আমি পান করা নিষেধ করলাম। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যতই রোদ হোক না কেন সূর্য ডোবা পর্যন্ত তোমাদের জন্য আমি নিষেধ করলাম, তাই ওই পানি পান করা নিষেধ করলাম। ইল্লা মানিক তারাফা গোরফাতাম বিয়াদি, আল্লাহ বলছেন তবে হ্যাঁ, যদি একান্তই করতে হয় তাহলে এই দু হাতের চেটোতে যতটা পানি উঠবে ওই পানিটা তোমাদের জন্য ছাড় দিলাম। আল্লাহ একটু ছাড় দিলেন, তখন সবাই মনে মনে ভাবছেন যে যাক বাঁচলাম, কিন্তু এত সহজ নয়। ধূপ রোদ, কড়কড়ে রোদ, পিপাসায় বুকটা কাতর হচ্ছে, ছেলেটাকে ডান দিক বড় ছেলেকে জিজ্ঞেস, আরে বাপ ঘড়িটা একবার দেখ রে, রোজা রেখেছে তো ঘড়িটা একবার দেখ, আর ক মিনিট দেরি আছে? বলে এখনও 15 মিনিট আব্বা, এখনও 15 মিনিট। আর এদিকে ফ্রিজের পানি হোক আর বরফ দেওয়া শরবত হোক সামনে এসে হাজির হয়েছে, একটু রঙ দেওয়া আছে, লেবুর রসও দেওয়া আছে, আর গ্লাসটা কাঁচের হলেও ওর বাইরে ঘাম ঝরছে, একটু আঙুলটা ঠেকাচ্ছি, আপনারা কেন করবেন, আমি তো আঙুলটা ঠেকাচ্ছি, তো জানটা তর পারা হয়ে যাচ্ছে, মনে মনে হচ্ছে যে সূর্যটা কখন ডোবে রে বাবু। মেজো ছেলেকে জিজ্ঞাসা করছি, আরে বাপ বড় বেটার ঘড়ি ঠিক না, তোরটা দেখতো? বলে হ্যাঁ আব্বা এখনও 13 মিনিট। বলে এটা 13 ভুবন দেখতে হবে রে, মাথা ঘুরছে রে। তো এবারে সূর্যটা ডুবছে, আর মনে মনে হচ্ছে এই মসজিদে যাব, যে ইমাম সাহেবকে 2 চড় মারবো, হারামজাদা তো ঘড়িতে কাঁটাটাকে একটু পিছিয়ে রাখতে পারি না। কথাটা বুঝলাম না। এবারে যেমনি ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছে আর গ্লাসটা তুলেছি, আমি গ্লাসটা তুলেছি, আর মনে মনে ভাবছি ঠোঁটে ঠেকাবো, তো ঠোঁটে ঠেকানোর সঙ্গে সঙ্গে জিভটা বুলেটিন পেপারের মতো গ্লাসটার পানিগুলোকে শুষে নেবে, আর একদম পাকস্থলীকে যাবে, ঠান্ডা বরফ হয়ে যাবে, জানটা আরাম হবে, এরকম চিন্তা করছি। আর ঠিক সেই অবস্থাতে একটা বিড়াল ছিল, বুঝতে পেরেছেন? বিড়ালটা এমন ঝাপট মারলো যে গ্লাসটা আমার হাত থেকে উল্টে পড়ে গেল। আচ্ছা বলুন তো, বিড়ালটাকে আমি দুধ খাওয়াবো তাই না ডান্ডা খাওয়াবো? এবারে হইল কি, বুজুর্গ দোস্ত, ওরা যখনই নদীতে নেমেছে, এক চুল্লু করে পানি, তার মানে হচ্ছে যে আল্লাহ ফেলে দে, ফেল আল্লাহ। আবার দুসরা হাত তুলেছে, বলে ওটা ফেল, ঝটকা মেরে দিলেন আল্লাহ, যে না, একই কথা হলো কি না? তো সারিবু মিনহুম, ওদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষেরা করলো কি, পানি ঢক করে পানি খেয়ে নিল, আর পেট ফুলে গেল। এবার যুদ্ধের ময়দানে যেতে ওরা অপারগ হয়ে গেল, আর গুটি কয়েক মানুষ, কিছু সংখ্যক মানুষ গেল। জালুদ কত বড় জানেন? 1 তাল গাছ, 2 তাল গাছ, 3 তাল গাছ,
বিশাল আকারের দৈত্য, আর মানুষের সঙ্গে জিহাদ হবে। আচ্ছা, ওর সামনে কে দাঁড়াবে বলেন তো? এবারে খোঁজ করা হচ্ছে, সবাইকে বলা হচ্ছে যাও। জালুত তো পয়তারা করছে, আর মাঝখানে বলা হচ্ছে যে ভাই তোমরা যারা এসেছো আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্যে, মানুষকে বাঁচানোর জন্যে, সমাজকে বাঁচানোর জন্য যারা জীবন দিতে এসেছে তারা যাও, কেউ একজন যাও। সবাই মাথা নিচু করছে। তখন বলা হলো ঈশা কোথায় রয়েছে? বলে হুজুর আমি আছি। তোমার ছেলেটা কই? বলে হুজুর আমার ছেলেটা তো এখানে রয়েছে। বলে না, আর একটা বেঁটে মতো আছে না, আর একটু নাটা মতো আছে না, মাথার নেড়া, মাথাতে চুল নাই, ওকে ডাকো। কিছু বলছেন নাকি? কিছু বলছেন আমাকে? তো ওকে ডাকো। এবারে বলছে ঈশাকে যখন বলল, তখন একটা বেঁটে মতো ছেলেকে ডেকে নিয়ে এলো। ও ছাগল চড়াচ্ছিল, ওর কোমরে একটা গুলতি গোঁজা ছিল। ওকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি একবার জালুদকে দেখে নাও, বলে জালুদকে আবার আমি কি দেখবো? আমি তো দৈনিক দেখি, আমি ছাগল চড়াতে আসি আর ও এখানে লাফালাফি করে। তো তুমি ওকে পারবে? বলে ইনশাল্লাহ পারবো, আপনি যদি হুকুম করেন তো ইনশাল্লাহ পারবো। তো মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। তাই না ভাই? ঠিক বললাম তো? মেঘ উঠেছে বিশাল, দুনিয়ার আকাশটা হড়হড় কড়কড় করছে, ভেঙে পড়ে যাবে এরকম মনে করো না। আর দুনিয়াটা অন্ধকার হয়ে গেল এরকম মনে করো না। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ওই মেঘের আড়ালেই সূর্যটা আসে, দিন আবার হবে, আবার আলো ফুটবে। তা বলে জালুত এসেছে তাই বলে জালুত চিরদিনের জন্য আসে নাই। জালুতের মৃত্যু কারোর হাত আছে। এবারে ওই লেড়া ছেলেটা গেল, দিয়ে জালুতের সঙ্গে কিছু কথা শুনছেন আপনারা? শোনেননি? কিছু শুনছেন না শোনেননি? তো একটু হ্যাঁ না বলবেন, তাছাড়া আমার তেল ফুরিয়ে যাবে। জানেন না? বলবো না। তো এবারে জালুতের সঙ্গে এই লেড়া ছেলেটার কিছু কথা কাটাকাটি হলো। তারপরে জালুত বলল যে তুই আমাকে মার। 3 বার যখন বলল, গুলতিতে টানলো, দিয়ে একটা গুটি লাগালো, দিয়ে এরকম ঘুরুতে লাগলো। ঘুরুতে নিশানাটা ঠিক করলো, দেখলো যে মাথা থেকে পা পর্যন্ত লোহার জামা পরে আছে। কোন ফাঁকে মারবো? শুধুমাত্র কপালটুকু ফাঁকা আছে। এবারে বিসমিল্লাহ বললো, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ছুটলো, আর কপালে ঠিক ফাঁকা জায়গাটা দাঁই করে লাগলো, আর মাথার খুলিটা উপড়ে গিয়ে উল্টো দিকে পড়ে গেল। সুবহানাল্লাহ বলা যাবে না? এই ছেলেটাই হচ্ছে হযরতে দাউদ। কথাটা বুঝলাম তো? হযরতে দাউদকে আল্লাহ পাক দিয়েছিলেন কি? সারা পৃথিবীর মিষ্টি কণ্ঠস্বরগুলো, মিষ্টি সুরগুলো যদি একত্রিত করা হয়, এমনকি কোকিলেরও কণ্ঠস্বরগুলোকে যদি একত্রিত করা হয়, সমস্ত মিষ্টি কণ্ঠস্বরগুলোকে যদি একত্রিত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে বহু গুণ মিষ্টি কণ্ঠস্বর দিয়েছিলেন হযরতে দাউদ আলাইহিসসালামকে। হযরতে দাউদ আলাইহিসসালামকে দিয়েছিলেন আল্লাহ একটা কিতাব, যার নাম হচ্ছে, ভাই আমি ভুলে গেছি, বলেন তো কেউ? জবুর। আমি একবার একটা জালসায় গিয়েছিলাম, এই এলাকাতেই বটে, আমি নামটা বলবো না, তা নাহলে সেদিকে পার হবো তোমাকে বেড়েবে। তো আমি বলছি যে হজরত ওমর বিন খাত্তাব 3-4 বার বললাম। দিয়ে তারপরে কী মনে হইলো যে একবার প্রি টেস্ট কেনে, প্রি টেস্টটা কেমন হচ্ছে দেখি। নিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই হজরত ওমরের বাপের নাম কি? সবাই চুপ। না আমি বললাম, ভাই আমি বইলে দিলাম গো, তোমাকে প্রক্সি দিলাম যে তুমি লিখো বা বললো, মুখস্থ করে আমি বলবে আমাকে। তো কেউ বুঝতেই পারলে না হজরত ওমর বিন খাত্তাব, ঠিক না? তো আমি আপনাদেরকে বলছি, হযরতে দাউদ আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন অতি মিষ্টি কণ্ঠস্বর। তো আর দিয়েছিলেন একটা কিতাব, যে কিতাবটার নাম হলো কি বললাম? জবুর। তো আচ্ছা, হযরত দাউদ আলাইহিসসালামের জমানায় জুম্মা কী বারে হতো বলেন তো? শনিবারে। হযরত ঈসা আলাইহিসসালামের জমানায় জুম্মা কী বারে হতো? রবিবারে।
আর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় জুম্মা কী বারে হয়? কী বারে হয়? শুক্রবারে। তো হযরত দাউদ আলাইহিসসালাম যখন আল্লাহর দেওয়া মিষ্টি কণ্ঠস্বর নিয়ে পাহাড়ের উপরে আল্লাহর দেওয়া কিতাব তেলাওয়াত করতেন, আর হৃদয় নিংড়ে মিষ্টি কণ্ঠস্বরগুলো ঢেলে দিতেন, তখন পাথরগুলো চুপ থাকতে পারতো না, গুনগুন করে গাইতে শুরু করে যেত। সুবহানাল্লাহ বলা যাবে না? আকাশে পাখি উড়ে যেতে যেতে ডানা মারতে ভুলে গিয়ে ধপাধপ পড়ে যেত। জঙ্গলের ওয়াহশী দারিন্দা হিংস্র জন্তুগুলো হিংসা ভুলে গিয়ে সব পড়োশি হয়ে নতি স্বীকার করে সামনে এসে হাজির হয়ে যেত। সেই হজরতে ঈসা আলাইহিস সালাম দরিয়ার কিনারায় একটা এবাদতখানা, সেই এবাদতখানায় যখন এবাদত করার জন্য হাজির হতেন আর আল্লাহর দেওয়া কিতাব যখন তেলাওয়াত করতেন, তখন দরিয়ার মাছগুলো আপন ভোলা হয়ে মৃত্যুর ভয় তাদের অন্তর আর থাকতো না, মৃত্যুকে ভুলে যেত, শত্রুকে ভুলে যেত। যে দরিয়ার গভীরতা থেকে উঠে এসে এবাদতখানার কান্ঠায় কান লাগাতো। আর মৎস্যজীবী, আমি মস্কজীবী বলিনি, মৎস্যজীবী মানে কি? জেলে যারা মাছ মারে। আর আপনারা হয়তো মনে মনে ভাববেন যে মস্কোজীবী, যারা মস্কো থেকে টাকা এনে সংসার চালায় তাদেরকে বলিনি, যারা আমেরিকা থেকে টাকা এনে সংসার চালায় তাদেরকে বলিনি, যারা আরব থেকে টাকা এনে সংসার চালায় তাদেরকেও বলিনি। আমি বলছি মৎস্যজীবী, খণ্ডত্ব দন্তস্য, মৎস্য মানে দাঁত উপড়েছি যার জন্য ফাঁকে বেরিয়ে যাচ্ছে, যেন খণ্ডত্ব হচ্ছে না। তো যাই হোক, যে কথা বলছিলাম বুজুর্গ দোস্ত, এবারে মৎস্যজীবীরা যখন সন্ধান পেয়ে গেল যে বড় বড় দরিয়ার বড় বড় মাছগুলো, বড় বড় মানে 5 কেজি 6 কেজি নয়, 50 কেজি 1 কুইন্টাল এ ধরনের মাছগুলো যখন হাতে ওদের গায়ে হাত দিল, ওদের শরীরে হাত লাগালে ওরা বুঝতে পারে না, এরা যখন জানতে পেরে গেল তখন টাঁঠা বল্লভ খোঁচা নিয়ে সে মাছগুলোকে মারতে লাগলো। তো মাছগুলো তখন আল্লাহকে বলছে, আল্লাহ ইয়া রব্বাল আলামিন, মাছগুলো ফরিয়াদ করছে, অত্যাচারিত মাছগুলো, ইয়া রব্বাল আলামিন, আজ আপনার চোখের সামনে আমাদের উপরে অকথ্য অত্যাচার হচ্ছে। আমরা আপনার বাণী শোনার জন্য, আপনার নবীর কণ্ঠস্বর শোনার জন্য দরিয়ার গভীরতা হতে উঠে এসেছি, তা নইলে আমাদের সন্ধান ওরা পেত না। তো মাছগুলো তখন আল্লাহকে বলছে, আল্লাহ গো আল্লাহ, আমাদের উপরে যে অত্যাচার হচ্ছে, যারা অত্যাচারী তাদের জন্য তো আপনি ন্যায় বিচার করুন, তাদের আপনি ব্যবস্থা করুন, আমাদের জান বাঁচান, আপনারই দেওয়া জান। আল্লাহ তখন হযরত দাউদকে বলছেন, দাউদ রে, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তোমার লোকদেরকে বলে দাও, ওরা শনিবারের দিনে যেন মাছ না মারে, শনিবারের দিনে মাছ যেন না মারে। কথাটা একটু থাক, 2 মিনিট। ঘড়ি আছে তো? নাই? আচ্ছা ঠিক আছে, আমি ঠিক দেখে নেব। 41 not 41 হয়েছে, দেরি আছে। হ্যাঁ, তখন হযরতে দাউদ বললেন, শনিবারের দিন মাছ মারতে আল্লাহ নিষেধ করলেন, তোমরা যেন কেউ মাছ মারবে না। যারা মেছরে, যারা জেলে, ওরা দেখলো আমাদের ভাতে ধুলো পড়লো। সারা সপ্তাহ জাল দড়ি টেনে পেটের ভাত হয় না রে, আর এই 1 ঘন্টা মাছ মেরে সারা সপ্তাহ বসে বসে রাজার হালে খাই, আমাদের ভাতে ধুলো পড়ল। এই মৌলবীদের জ্বালাতে সালা পণ উঠে গেল রে, পণ। আমার 3টে পরপর বেটা সিয়ানা হচ্ছে, তো অন্তত খুব কম করে পেলেও তো 3-4-12 লাখ টাকা পেতাম। আপনারা মনে মনে ভাবছেন মৌলভী সাহেব অন্য লাইনে চলে গেলেন। ওটা হয় আমার, ওটা স্বভাব। ও বড় লাইনে, মেন লাইনে যেতে যেতে কর লাইনে আমার গাড়ি চলে। এখন শুধু নয়, আমার সারা জীবন চলেছে, আজও চলছে। যে কটা দিন বাঁচবার আল্লাহ বলাবেন সে কটা দিনও চলবে। যদি আপনার আটকানোর ক্ষমতা থাকে, তাহলে উপরে লাল পতাকা দেখিয়ে দেন, গাড়ি থেমে যাবে। লাল পতাকা দেখে গাড়ি থামে তো? জিজ্ঞাসা রইল, লাল পতাকা দেখে গাড়ি থামে তো, নাকি ওই লাল পতাকা দেখেও লাল পতাকা ভেদ করে গাড়ি চলে যায়?
হয়তো বলবেন যে মৌলী সাহেব আপনি কী খোঁচা মারছেন। জি না, খোঁচা লয়, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য বলছি। হ্যাঁ, আটকায় না, আটকায় না। আমাদের এমনই মগজ আল্লাহ দিয়েছেন, সে মগজ, আমাদের মগজ হচ্ছে দুই রকম, ভালোও করতে পারি মন্দও করতে পারি। ফেরেশতাদের মগজ একরকম, ওরা ভালো ছাড়া মন্দ করতে পারে না। কথাটা বুঝলাম না? বুঝলাম না তো। আরে মৌলী সাহেবরা সব বলছে হারাম, বিয়েতে বেটার পণ লিয়া হারাম, তাহলে তো বহু টাকা লোকসান। না, পণ নেবো না। বেটার বিয়ের কথা কইতে গেল, মসজিদে বসে বলে গেল যে মৌলী সাহেব, ইমাম সাহেব চললাম বেটার বিয়ের দিন করতে, আমি কিন্তু পণ নেবো না, পণ হারাম। মানে ঠিক আছে, যান, আলহামদুলিল্লাহ আপনি বিনা পণে বেটার বিয়ে দেন। এবারে গিয়ে মজলিসে বসলো, খানা পিনা খেলো, সাদা গোঁপগুলো একটু হলদে হয়ে গেল, মানে চর্বি লেগে গেল অনেক। কথাটা বুঝলেন না? বুঝলেন না? সাদা দাড়িতে সে চর্বিওয়ালা হাতটা বুঝিয়ে নিলেন, তার মেহেন্দি লাগাতে হইল না, একদম হলুদ পাড়া হয়ে গেল বড় ভাইয়ের মতো। তো একটা কথা হচ্ছে, উনি আমার বড় ভাই না হলেও বড় ভাই বলছি। যাই হোক, যে কথাটা বলছিলাম তার মানে হচ্ছে যে, যাই হোক, পণ লিয়ার নালি চর্বিতে দাড়িতে তো আমার লাল হলো। শোনেন, এবারে বিয়ের কথা হচ্ছে। এবারে মেয়ের বাপ বলছে যে ভাই তাহলে কিভাবে বিয়ে দেবেন? বলে ভাই আলেমদের সঙ্গে আমি কথাতে একমত, আলেমদেরকে কথা দিয়েছি যে আমি বিয়েতে পণ দেবো না। তবে একটা কথা হচ্ছে, আপনার মেয়েকে যেমন সাজালে হয় তেমনি সাজিয়ে দেবেন, আর আমার বেটাকে আমি পারলাম না, একটা 4 চাকা গাড়ি দেবেন আর 1.5 বিঘে জমি দেবেন। আমি পণ বলে একটাও হারাম টাকা আমি হাতে গুনবো না। কথাটা বুঝলাম? শনিবারের দিনে মাছ মারা যায়, মাছগুলো খুব উঠে এসেছে। এবার আবার ওখানে গেলাম, মানে একটু ঘুরে গেলাম। কথাটা বুঝলেন? এবারে মারতে যাব তো মানা করলেন, আল্লাহ নিষেধ করেছেন, ওরে শনিবারের দিনে যদি মাছ মারা হয় তাহলে কোনো গজব চলে আসবে, কোনো গজব চলে আসবে, আল্লাহর নিষেধ অগ্রাহ্য করা যাবে না। ফলে হইল কি, ওদেরও মধ্যে মাথা মারতে লাগলো, ওটা পণ হারাম, টাকা গুনবো না, নগদ গুনবো না, 16 ভরি সোনা দেবে, একটা গাড়ি দেবে, আর একটা কথা হচ্ছে খাট পালঙ্ক যা লাগে এগুলো দেবে। এগুলো বলতে তো নিষেধ নেই, এগুলো তো পণ নয়, এগুলো ব্যবহারের জিনিস। তো ওরা করলো কি, শনিবারের দিন মাছ মারবো না, শনিবারের দিন মাছগুলোকে জাল দড়ি দিয়ে ঘিরে রাখলো। ঘিরে রাখার পরে রবিবারের দিন মারতে যাচ্ছে সকালবেলায়। তো যে মারতে যাচ্ছে তার মা বলছে, হা বাপ কোথায় যাবি? বলে বাবু বকেই না তো, আমি যাই। তো বলছে, বাপ দেখ, কালকে তোরা শনিবার ঘিরে রেখেছিস, আজকে মারতে যাচ্ছিস বটে মাছগুলোকে, কিন্তু পক্ষান্তরে এটা শনিবারেই মারা হচ্ছে, যাস না বাপ, আল্লাহর গজব চলে আসবে। তা বকেই না, ও চলে গেল। এবার কারো বিবি বলছে, দেখো তোমার পায়ে ধরে বলছি, তোমার হাতে ধরে বলছি, তোমাকে অনুনয় করে বিনয় করে বলছি, তুমি যেও না, আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করো না। আজকে রবিবার হলেও তোমরা মাছগুলোকে সত্যি সত্যি তোমরা যদি ধরা যায় তো শনিবারেই মারছো, যেও না, আল্লাহর গজব আসবে। 1 লাত মেরে দিল আর ঘাড়ে নিয়ে চলে গেল। কারো দাদি বা বোন সে নিষেধ করলো তো মানল না। একটা বুড়ো লোক এলো, বলছে, দেখ তুই দেখি সবাইকে বলছি যাস না, আল্লাহর গজব হবে। বুড়ো তো খুটখুট করি না, চলে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণে আমি এলাম ওই আয়াতটাকে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা ইতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। মাঝখানে একটু ছুটিয়ে গেল মনে হয়।
ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। ওরা তিনজন গেল। আপনাদেরকে একটা কথা বলে রেখেছি না, আমরাও এখানে যতগুলো মানুষ বসে আছি তিন দল। আমরা কি করে এবারে শোনেন। দরিয়ার কিনারাতে যখন গেল, আরে আমার বুড়ি মাঠ, একজন মনে মনে ভাবছে আমার বুড়ি মাটা মানা করলে মানাটা শুনলাম না, কি জানি বাবু আল্লাহর গজব যদি চলে আসে, না মাছ মারবো না আমি। ও দরিয়ার কিনারাতে গিয়ে খানিকটা পায়ের পাতাটা পানিতে ডুবিয়ে রাখলো, দাঁড়িয়ে থাকলো। এবারে যারা আর কিছু লোক করলো কি, বোঝ না সোজ, নাদনদড়ি খোঁজ, হলুদ গামছা মাথায় বেঁধে কোমরে বেঁধে বাবরি ভাঙতে লেগেই গেল। ভুল হয়ে গেল, বাবরি ভাঙতে লয়, মাছ মারতে লেগেই গেল। ওটা স্লিপ অফ টাং, বুঝতে পারলেন? মাথায় গাল হলদে গামছা আর কোমরে হলদে কাপড় বেঁধে কি বললাম, বাবরি না, মাছ মারতে লেগেই গেল। মুসলিম তুমি যে দলই করো না, নাহি তব নিস্তার, মুসলিম হওয়াই অপরাধ তোমার, নাহি কো ক্ষমতার। মুসলিম তুমি যে দলই করো না, নাহি তব নিস্তার। কেন? মুসলিম হওয়াই অপরাধ তোমার, নাহি কো ক্ষমতার। দিকে দিকে ওই উঠিছে স্লোগান, মুসলিম চাটো দাড়ি, নামাজ কোরআন ছাড়ো অথবা পাকিস্তানে জমাও পাড়ি। সেকুলারিজমের পূজারি এদেশ গাহে সাম্যের গান, বাবরি ভাঙ্গিয়া রাখা হলো তার জীবন্ত প্রমাণ। সেকুলারিজমের পূজারি এদেশ গাহে সাম্যের গান, বাবরি ভাঙ্গিয়া রাখা হলো তার জীবন্ত প্রমাণ। সেকুলার রাষ্ট্র দেখি তাই আজি, মুসলিম শত শত, মসজিদ শত শত, বেদখল রয়ে হয়ে গেল সব মন্দিরে পরিণত। বুজুর্গ দোস্ত, আর লম্বা করবো না, যে কথা বলছিলাম কিছু মনে করেন না। मुझे ये मंजूर नहीं कि मैं किसी की शिकायत करूं, मगर बात ही बात पे बात निकल आ गई तो मैं क्या करूं। হ্যাঁ, হয়তো বলবেন যে মৌলভী সাহেব আপনি বড্ড ডান দিকে বাঁ দিকে ছোটাছুটি করেন। কে না ছোটাছুটি করে রে ভাই? কখনো কেউ ডান দিকেও যায়, কখনো বাঁ দিকেও যায়। বাঁ দিকে গিয়ে টাকা না পেলে ডান দিকে যায়, ডান দিকে টাকা না পেলে পিছন দিকে যায়, পিছন দিকে টাকা না পেলে, ভাগ না পেলে সামনের দিকে দৌড়ায়। ঠিক বলছি না ভুল? বুজুর্গ দোস্ত, হ্যাঁ যে কথা বলছিলাম, তো একটা দল কোমরে গামছা বেঁধে মাছ মারতে লেগে গেল। বড় বড় মাছগুলোকে খোঁচা বল্লভ দিয়ে মারে আর পাড়ে টেনে তোলে। আর এই দেখে যারা পানির ধারে দাঁড়িয়েছিল ওদের দাঁতের গোড়াগুলোতে পানি আসে। আর একটা দল তাদের পিছনে পাড়ে দাঁড়িয়ে, শুকনোতে দাঁড়িয়ে, ওরা বলে যে ভাই না, আমরা কোনো দিকে নয়, আমরা বুকে হাত বাঁধলাম। আর পানিতে যারা দাঁড়িয়ে আছে ওরা মাছ মারবে না, নিয়ত করেছে মাছ মারবো না। তখন এবারে যখন ওরা যারা মাছ মারছে, একটা মাছ পাড়ে তুললে, তখন বলছে ও চাচা, ও দাদো, দেখো এই খালটাতে একটা বসলো, এই খালটাতে একটা ঢুকলো। তখন ওরা গিয়ে খোঁচা মারে আর পাড়ে তুলে, আবার বলে ও বড় ভাই, দেখো এই ঝোঁকটাতে একটা ঢুকলো। তখন ওরা সেখানে গিয়ে আবার খোঁচা মারে, আবার পাড়ে তোলে। দু একটা যদি এড়াচি বাঁচতো, এদের আঙুল বাড়ানোর কারণে আর একটাও বাঁচল না। আর এরা বুকে হাত বেঁধে পাড়ে দাঁড়িয়ে আছে। এরা মনে মনে ভাবছে এই মাছটা যদি কোরমা করা হয় খেতে যা ভালো লাগবে। তখন দাঁতগুলো শিরশির করছে, জিভে ওর পানি আসছে, আর মায়া হচ্ছে না। কিন্তু মাছগুলো যখন মারছে, গল গল করে রক্ত ঝরছে, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে যে আল্লাহ তুমি এর ন্যায্য বিচার করো। আর এই মাছগুলো রক্ত ঝরা অবস্থায় তড় পাচ্ছে দড়াম দড়াম করে। এ দেখে ওদের কিন্তু মায়া হচ্ছে না,
বরং এদের আনন্দ হচ্ছে খেতে ভালো লাগবে। তখন আল্লাহ বলছেন তোমাদের মনের বিচার আমি করে নিলাম। যারা মারছে ওরা তো উদঙ্গলে জানোয়ার, আর যারা পানিতে পা নামিয়ে আঙুল বাড়িয়ে বাড়িয়ে দেখিয়ে দিচ্ছ তারাও কিন্তু ওই মারারই সামিল, ওই যারা মারছে ওদেরই দলে, আর যারা পাড়ে বসে মজা নিচ্ছ তারাও ওদেরই দলে। কতকগুলো উদঙ্গলে ছেলে মনে করেন গানের দল আর আলকাপের দল, হ্যাঁ, কতকগুলো উদঙ্গলে ছেলে। এই আমার আশপাশের গ্রামে দেখা যায় কি কোনো জায়গা থেকে বাইজে এনে সারা রাত ধরে নাচায়। কিছু মনে করেন না, আপনার বাপের পয়সা খরচা করবেন তো আমার বাবার কি, বাপের পয়সা খরচা করবেন আমার বাবার কি। তো আমি যে কথা বলছিলাম, এই আমরা যারা মনে করলেন যারা গান করাচ্ছে, যারা মনে করেন বাইজি নাচাচ্ছে, তারা একটা উদঙ্গলি জমার লোক, ওই মাথাতে আর কোমরে হলুদ গামছা বেঁধে নেমেই পড়েছে ধরে নেন। আর একটা দল, আরে ওসব করি না রে, ওসব করি না রে, বলে চাচা তোমাকে 500 টাকা লাগবে। আর টাকা লিবি তো লে, কিন্তু ওসব করি না রে, টাকা লিবি তো লে বাপ, কিন্তু ওসব করি না রে। আর একটা দল, এই মোড়লরাই যত খারাপই করছে রে, এই মোড়লটা টাকা না দিলে ওরা করতে পারছো না, কিন্তু সুর করে আন্ধারে ঘাট মোল্লাদের পুকুরে পাড় হয়ে, আর মৌলিকদের গলির ভিতর হয়ে, আর মোড়লদের গোয়ালের পাশ দিয়ে আড়ালে গিয়ে একটু অন্ধকারে বসলো। অন্ধকারে বসে ও দেখতে লাগলো 3টে দল হলো কি না। আল্লাহর কাছে 3টে দলই সমান। ও ফুলের পরাশ পারিনি সহিতে, একজন আমাকে ফুল ছুড়িয়ে দিলে আমাকে রাগ লেগে গেল, তোমার গায়ে ফুল ছুড়লি যে আমাকে বেঁচে গেল। আর একজন করলে কি কাঁটা দিয়ে ফুঁড়ে দিলে মানে একটা ভালো লাগলো। আমাদের জীবনগুলো সেই রকম হয়েছে। ফুলের পরাশ পারিনি সহিতে, কাঁটায় বেসেছি ভালো, আধারের মাঝে বাঁধিয়াছি বাসা, সহিতে পারিনি আলো। আর লম্বা করবো না। এই মজলিসে আমরা যারা বসে আছি অনেকেই আমরা অন্ধকারকে ভালোবাসি, আর অনেকেই আলোকে ভালোবাসি। আলো কোনটা? ওই কোরআন শরীফ, ওই তোমার টেবিলের উপরে চিকচিকির ভিতরে রয়েছে, ওটা হচ্ছে আলো, ওটা হচ্ছে ফুলের পরশ। ওটাকে আমাকে ভালো লাগলো না, যে তারপরে পকেট থেকে মাল বের করে ওই ঝোপের ভিতরে ঢুকে আঙ্গুল ঠেলতে লাগলাম। কিছু বুঝলেন? আমি আপনাদেরকে একটা কথা বলেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়াতে যে ব্যক্তি একটা ভালো কাজ করে, হ্যাঁ, আল্লাহ আমাদের উপরে কত মেহেরবান একবার চিন্তা করে দেখেন। বেশি আপনাদেরকে কষ্ট দেবো না, আমার কথা আপনারা বহু শুনেছেন, মিটিয়ে কোনাতে না হলেও আমার 500,000 সভা করা হইলেও আর কত বলবো জি। তো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ আমাদের উপরে কত বড় মেহেরবান একবার চিন্তা করে দেখেন। যে আল্লাহ বলছেন তুই যদি একটা ভালো কাজ করিস, তোর আমল নামায় আমি 10টা ভালো কাজ করলো বলে লিখে নেব। আর মান জাআ বিসাইয়্যাতি ফালাহু লা ইউজজা ইল্লা মিসলাহা। হ্যাঁ, যে ব্যক্তি একটা মন্দ কাজ করলো, একটা গুনার কাজ করলো, আল্লাহ বলছেন ওইটাই লেখো, একটাই লেখো। তো সারা দিন হিসাব যদি করা যায়, উম্মতে মুহাম্মদী জাহান্নামে যাওয়া খুব কঠিন আছে জি। উম্মতে মুহাম্মদী জাহান্নামে যাওয়ার মানে খুব কঠিন, জান্নাতে যাওয়া খুব সহজ। কেন?
একটা ভালো কাজ যদি করে তো 10টা লেখা হলো, আর একটা মন্দ কাজ যদি করে একটাই লেখা হলো, মিসলাহা একটাই লেখা হলো। এবারে 10টা কাজ করলে 100টা হলো, আর 100টা ভালো কাজ করলে 1000টা হলো, আর 10টা মন্দ কাজ করলে 10টা লেখা হলো, আর 100টা মন্দ কাজ করলে 100টাই লেখা হলো, 1000কে গেল না। তাহলে একবার চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত বোনাস দিচ্ছেন, নাকি আল্লাহ বোনাস বেশি দেন? এবার আসেন আপনাদেরকে একটা কথা বলছি, মাদ্রাসা ভালো না মন্দ? আপনারা বলেন ভালো না মন্দ? এই ছেলেগুলো করে পালায় না, এখন একটু জমে বসো। তো কোরআন শরীফ আল্লাহ বলছেন তুমি 1 হরফ পড়বে, একটা হরফ যদি পড়ো তো একটা হরফের নেকি আমি দেবো না, 10টা হরফ পড়ার সমান নেকি দেবো, 10টা হরফ পড়ার সমান নেকি দেবো। 1 টাকা যদি দান করো তাহলে 10 টাকা দান করার সমান নেকি দেবো, আর 100 টাকা যদি দান করো 1000 টাকা দান করার সমান নেকি দেবো। আর শুধু তাই নয়, যে কোনো ভালো কাজ যদি তুমি একটা করো তাহলে 10টা ভালো কাজ করলো বলে লিখে নেবো। তা আপনাদের এই মাদ্রাসার জন্য গেটটা তৈরি হচ্ছে, আপনাদের হাত লাগাবার ইচ্ছা আছে না নাই? আপনারা বলেন নাই? যারা বলবেন যে না আমাদের ইচ্ছা নাই তারা হাত তোলেন তো। যাদের ইচ্ছা নাই তারা একবার হাত তোলেন, তাহলে বুঝলাম সবার ইচ্ছা আছে। তো এই গেটটার জন্যে আমি এই মজলিসে যারা আছেন, বেশি নয়, একজন কেউ দেবেন 50,000 টাকা, কেউ দেবেন 50,000 টাকা, ধান উঠলে দেবেন, সুবিধা মতো দেবেন। কেউ আছেন? একজন কেউ বলবেন? কেউ বলেন একজন যে মৌলভী সাহেব আমি দেবো। বলা রইল, ভেবে দেখেন হাত ছাড়া হচ্ছে সুযোগ। এই মাহফিল লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আমি দোয়া করলে কি হবে? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। কেউ দেবেন? বেশ 50 বলা রইল, 30,000 টাকা দেন, মাত্র 30,000 টাকা 30 দিনে মাস হয়। কেউ একজন বলেন?